الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبوابه الجحيم وتغلق فيه مرضات الشياطين لله ليلة خير من ألف شهر حرم خيرها فقد حرم. رواه النسائي مسند أحمد بيهقي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সঙ্গে اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع كساله صلوا عليه وآله. أما بعد. পবিত্র মাহে রমজানের দ্বিতীয় খুতবা নসিহত। সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় দিনদার তাওহীদ জনতা ভাইরা, গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা সরলা ও সাধবী পর্দা নিশিনী মা ও বোনেরা, আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি কালিমাত শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে রহমতের এই দশকে রোজার মধ্যে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে যথা সময় আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য জবান খোলে জোরে সরে যে যেখানে আছেন মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম ও রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির কল্যাণ মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক।
আজকের আলোচ্য বিষয়, আজকের শিরোনাম হচ্ছে পবিত্র মাহে রমজানের মর্যাদা, মাহে রমজানের পুরস্কার। এই সম্পর্কে আজকের আলোচ্য বিষয় মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন তাহলে আয়াতে কারিমার আলোকে এবং এই হাদিসের আলোকে কিছু রোজাদার ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব, আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন ইনশাআল্লাহ তাআলা। তবে শরীরটা আজকে খুব অনুকূলে নয়, খুবই দুর্বল, পরিশ্রম বেশি, খাদ্য রুচি কম, যার কারণে শরীরটা খুব দুর্বল মারে। যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উশিমানি কোরআনের কথা যখন বলা হয় রুহানি শক্তি তখন বাড়ে। এই পবিত্র মাহে রমজানের কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে জানাই যাচ্ছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان وشهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নিকট মাহে রমজানের এমন একটি মাস উপস্থিত হচ্ছে, ওর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বরকতময় একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন এবং এই মাসে আকাশের দরজা সমূহ উন্মুক্ত করে দিয়েছেন। এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন, আর পবিত্র রমজান মাসটাই হলো আল্লাহর মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস হলো আমার মাস, আর শাবান মাস হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস আল্লাহর মাস আর শাবান মাস হলো আমার মাস। তাহলে এটা আল্লাহ তাআলার মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রোজা ফরজ করে দিয়েছেন এবং এই মাসের সম্মানার্থে অন্য কোন মাসে আসমানের দরজাগুলো উন্মুক্ত করা হয় না, কিন্তু এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা আবওয়াবুস সামায়ে ওয়া তাগলুকু ফিহি আবওয়াবা জাহান্নাম, আসমানের দরজা সমূহ খুলে দিয়েছেন এবং জাহান্নামের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে এই মাসের মর্তবা অনেক বেশি। ও মারাদাতিস শায়াতিন, মানুষের দুশমন, মানুষের শত্রু শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন তার আবদ্ধ করেছেন, গ্রেফতার করেছেন, লক করেছেন রোজার মাসে। শয়তান যদি ছেড়ে দেওয়া থাকতো তাহলে যেই কোটা রোজাদার নারী পুরুষ রোজা রাখছে কোটা রাখতো না, খাইয়ে তামা তামা করে দিত। এর মধ্যে অনেকেই তো রাখছে না, অনেক নারী পুরুষ শতকরায় আমি এখন চিন্তা করেছি, প্রথমে ছিল 70 ভাগ নারী পুরুষ রোজাদার, এখন 9টা রোজা এর ভিতরে লেবে এসেছে, 20% নেমে গেছে, 50% আছে। এইবার শেষ পর্যন্ত কি হয় জানি না।
শয়তানকে বেঁধে রেখেছে, ধোকা যায় কিসে? ইবলিস শয়তানকে আল্লাহ বন্দী করেছেন, কিন্তু মানুষ শয়তানকে আল্লাহ বন্দী করেন না, ছেড়ে দিয়ে রেখেছেন। ইবলিস শয়তান তো একটা অপরাধ করে আল্লাহর কাছে জীবনের সব ইবাদত নাস্তানাবুদ করে লানত প্রাপ্ত হয়ে চিরজীবন সে মালাউন হয়ে পৃথিবীতে এসেছে। আরে মানুষ শয়তান ও তো একটা হুকুম অমান্য করে, আরে মানুষ শয়তান শত শত হুকুম অমান্য করে। তাহলে ইবলিস শয়তানের চেয়ে বড় না ছোট? বড়। মানে ইবলিস মনে করে এটা যে আমার আর দরকার নাই, আমার ছেলাবেলা তৈরি হয়ে গেছে, এই জন্য ও এখন আর না থাকলেও হয়, অন্য অন্য জায়গায় ছুড়ে বেড়ায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাদাতিস শায়াতিন, নবীজি বলতেন শয়তানকে আবদ্ধ করে রাখা হয়েছে ফি লাইলাতুন খায়রুম মিনাল ফিশাহার। সমস্ত আযাবের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন পবিত্র মাহে রমজানের জন্য। পবিত্র মাহে রমজানে যদি কেউ মারা যায় তাহলে জাহান্নামের দরজা বন্ধ দেখতে পাবে, কবরের আযাব বন্ধ দেখতে পাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে একটু আগে শুনলাম সকালে একজন মারা গিয়েছেন, এক মহিলা। এক শুক্রবারে মরা অনেক ভাগ্যের বিষয়, আবার আর পবিত্র মাহে রমজানের শুক্রবারে মরা আরো মর্যাদা বেশি। এই জন্য এই পবিত্র মাহে রমজানের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে সমস্ত আযাবের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন, সমস্ত রহমতের দরজাগুলো, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, এই মাসের একটি নফল ইবাদত ফরজের সমতুল্য মর্যাদা দিয়েছেন। একটি ফরজকে 70টি ফরজের সমতুল্য মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ খান। শাহরুম মিন হাররামা খায়রাহা, আল্লাহ রাসূল বলেছেন যেই মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত দিয়েছেন যে রাতটার মর্যাদা এক রাত্র ইবাদত করলেন 84 বছর 4 মাসের ইবাদত আমলনামায় লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। 1000 মাস হইতে অপেক্ষা, তাহলে এই মাসের মর্যাদা বেশি না কম? কিন্তু ইবলিস শয়তানের বেঁধে রাখলেও মানুষ শয়তান কিন্তু থেমে নেই। তাকাই দেখো, মাঠে ঘাটে অনেক জায়গায় বেড়ে টানতে আছে, গাছের আড়ালে বসে, হোটেলে আবার শাড়ি ঝুলিয়ে দিয়েছে, কালো পর্দায় দেখা যায় বলে শাড়ির মধ্যে ডবল করে দিয়েছে, ভিতরে যেন না দেখা যায়। ওখানে বসে মশাল টানতে আছে কায়দা মতো। তাহলে ও ইবলিস শয়তান ভয় বাসে না যে একটা অপরাধ করেছি, গেলে একটা সেজদা দেয়নি, আর আমি করছি ডাকিয়ে। শয়তানে এই ইবলিস শয়তানে মানুষের কাছে ভয় পায়, ডোরায়ের কাছে বলে, সাংঘাতিক ব্যাপার। আল্লাহর বান্দারা শুনে রাখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মর্যাদা দান করেছেন। এই মাসের ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতে 7 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেছেন। অন্য মাসে কিন্তু এত নয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, রমজান মাসে রোজা হলো ঢল। হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই পবিত্র রমজান মাসের রোজাগুলো মুমিনদের জন্য জাহান্নামের ঢাল হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য প্রাচীর হবে, ঢাল হয়ে যাবে। যদি রোজাগুলো সঠিকভাবে সহিহ সালামতে ইতমিনানের সঙ্গে তন্ময়তার সঙ্গে যদি রোজা পালন করে, তাহলে জাহান্নামের আগুন থেকে এই রোজা তার হেফাজত করবে। বুখারী মুসলিমের সহিহ হাদিস। শুধু তাই নয়,
রমজান মাসে যদি কেউ সহি সালামতে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ রোজা রাখে, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وتأخر। বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা বলেছেন, যে ব্যক্তি ঈমানে উদ্বুদ্ধ হয়ে পবিত্র মাহে রমজানে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি রোজা রাখবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আগের এবং পরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। কোন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? পূর্বের এবং পরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাকদ্দামা আগের, ওয়া তাআখারা শেষের। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি ঈমানে উদ্বুদ্ধ হয়ে আখিরাতে সওয়াব পাওয়ার আশায় রাত্রিতে কমা দাঁড়ায় দাঁড়ায় যে ব্যক্তি লাইলাতুল কিয়ামুল লাইল, রাতের নামাজ অর্থাৎ তারাবির নামাজ যারা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বকৃত সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, অনেক রোজাদার আছে সারাদিন মিথ্যা চুগলখড়ি গীবত টিবত করে কোনো রকম রোজাটাই রাখে, কিন্তু 1.5 থালা খিচুড়ি ঘা দিয়ে বাড়ি দিয়ে আর কিন্তু তারাবির নামাজে আর আসে না। এই জন্য অনেক মসজিদগুলো দেখা গেছে ইফতারির সময় 4 কাতার আর তারাবির সময় 1 কাতার। তাহলে কি বোঝা যায়? কথা ঠিক না? হ্যাঁ। কিন্তু আল্লাহ নবী কি বলতেন? সারাদিন রোজা রাখবে, রাতে কিয়ামা নামাজ আদায় করবে। মা তাকদ্দামা মিন জানবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বকৃত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মাসের মর্যাদা ফজিলত অনেক বেশি। কোন রোজাদার যদি ইখলাসের সঙ্গে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি রোজা রাখে, তাহলে রোজাদার ব্যক্তির জন্য রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবেন। জান্নাতের 8টা দরজা, একটা নাম হলো রায়্যান। এই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রোজাদার ব্যক্তিরা ছাড়া আর কোন ব্যক্তি প্রবেশ করবে না। কোন সুবহানাল্লাহ। আনসার ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا تدخل معهم أحدهم وأحده غيركم يقال لكم الصائم هو فيدخله منهم فإذا دخل آخركم أغلقوا منكم فلم يدخله منه أحده। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, হযরতে সাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের একটি দরজার নাম রায়্যান। এই রায়্যান দরজা দিয়ে মর্যাদার সঙ্গে মোবারকবাদ দিতে দিতে, তার সম্মাদান দিতে দিতে ফেরেশতারা কিয়ামতের দিন বিচার শেষে রোজাদার ব্যক্তিদেরকে আহ্বান করা হবে। রোজাদার ব্যক্তিরা ওই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। এই দিনে যদি অসংখ্য মানুষের মধ্যে থেকে বাছাই করে করে এই কথা বলা হবে,
আইনা সাইমুন ফায়াদকুলু মিনহু ফাইদা দাখালু। আসো আমার রোজাদার ব্যক্তি, কারা তারা আসো জান্নাতের দরজা দিয়ে আনা সাইম প্রবেশ করো। আনা সাইমুন ফায়াদকুলুনা মিনহুম ফাইদা দাখালু প্রবেশ করো। আখিরুহুম উগলিকু ফালাম ইয়াদকুলু মিনহুম আহাদুন। রোজাদার ব্যক্তিরা ছুটে যাবে সেই জান্নাতের দরজা দিয়ে, তাদেরকে সম্মানের সহিত, ইজ্জতের সহিত, মর্যাদার সহিত জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করাবেন। জান্নাতে প্রবেশ করলে কিন্তু ওখানে নিয়ামতের আর কোনো অভাব নাই। মনে যা চাবে সেই নিয়ামত সেখানে পাবে। এখন সেদিন বেরোজাদাররা কি বলবে? যে আমি তো যাবো, আমি তো এরকম রোজা ছিলাম, তোমার সঙ্গে একসঙ্গে ইফতারি করিলাম। বলবে এক মসজিদে নামাজ পড়িস তো, একই বাজারে বাজার করেছি, ইফতারির সময় তোমার পাশে বসে এক পার্টিতে তো ইফতারি করেছে, আজ তুমি একা একা জান্নাতে হতাকে হয় নাকি? সেটা জাতি পারবে না, ইফতারি করতে পারবে আজকে, কিছু বলবে না কেউ। ভোগলবাজি করলে কেউ কিছু বলবে না, কিন্তু সেদিনকে ভোগলবাজি করে জান্নাতে যাওয়া যাবে কঠিন কালেও না। সেদিন বাছাই করে নেওয়া হবে রোজাদার ব্যক্তিদেরকে। নারী হও আর পুরুষ হও, যুবক আর বৃদ্ধ হও, এই রোজাদার ব্যক্তিরা এই কষ্টের বিনিময়ে রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে ফেরেশতারা মর্যাদার সঙ্গে প্রবেশ করাবে। ফায়াদখুলুন, প্রবেশ করো। ফাইদা দাখালু আখির। এইবার শোনেন, সেদিন বলা হবে আমার রোজাদার ব্যক্তিরা কোথায়? তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে যাও। সেদিন রোজাদার ব্যক্তিরা এত আনন্দিত হবে, এত পুরস্কার, ওয়ানা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো ফরজ কাজ আছে, কর্তব্য হিসাবে, সমস্ত ফরজ কাজগুলোর পুরস্কার ফেরেশতাদের হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কিন্তু রোজার পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দান করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়ানা আজজি বিহি। কেন? আমি বলেছি না, রমজান মাস আল্লাহর খাস মাস। রোজা রাখে বান্দা বান্দিরা কার জন্য? কার জন্য রাখে? আরো জোরে, কার জন্য? এই জন্য আল্লাহর জন্য রাখে। এত খিদে লেগেছে, তৃষ্ণা লেগেছে, আজকে কিন্তু পায়ে পায়ে দৌড়ে যাচ্ছে। যদি ইচ্ছা করলে একটু পানিও খাওয়া যায়, একটু নাস্তা করা যায়, যায় না? যায় না? কিন্তু খাবো না। কেন খাবো না? দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান এবং তিনি দেখতে পান। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। মনের ভিতরে বান্দা মনে মনে কি জল্পনা কল্পনা করে তাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ কবেন না? এই জন্য আল্লাহর বান্দারা রোজা যদি রাখেন তাহলে সঠিকভাবে রাখেন। কয়েকটা দিন গণনা করে, আইয়ামাম মাদুদাত, কয়েকটা দিন। সুতরাং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিন আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহর জন্য বলতে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টির জন্য না, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি কোন ব্যক্তি একটা রোজা যদি রাখে, ওয়াজাহু আনিন নারি সাবঈনা খরিফা। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, সিয়াসেক্তার 6 খান হাদিস থেকে বর্ণনা করা হয়েছে। হাদিসটা যদি একদিন যদি কেউ একটা যদি রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য যদিও রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন 70,000 বছরের
দূরত্ব রাখবেন তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে। চিৎকার মেরে সুবহানাল্লাহ কবেন না? তাহলে একটা রোজা রাখলে যদি 70 বছরের রাস্তা যদি দূরে রাখেন জাহান্নাম থেকে, তাহলে 30টা রোজা রাখলে কয়দিন রাখবে? বাড়িতে যোগ বিয়োগ করে দেখবেন কত বছর হয়। বহুত। আল্লাহর বান্দারা যারা রোজা রেখেছেন, রোজাগুলো সহি হয় কিনা চেষ্টা করবেন। সারাদিন না খাওয়ার নাম কিন্তু রোজা না, এটার নাম হলো উপবাস। রোজা কিন্তু আলাদা জিনিস। পাপ থেকে বিরত থাকা, এর নাম সমস্ত পাপ, এর নাম রোজা। আপনি পেটের কষ্ট দিয়ে, পানি আর খানা না দিয়ে, সারাদিন বিড়ি টানার অভ্যাস ছিল, সারাদিন একটু বিড়ি তামাক সিগারেট খাওয়া অভ্যাস ছিল, এগুলো কষ্ট দিয়ে সারাদিন গল্প গুজব, গীবত, শেখায়ত, অন্যায়, অত্যাচার, অনাচার, মিথ্যা, প্রবঞ্চনা, আত্ম অহমিকা, তারপরে যে পর শিরকতার কাতরতা, এই কাজগুলো করেছেন, অথচ পেটের কিছু খাদ্যার নেই, সারাদিন 30টার ক্ষুধা। রোজা কি হবে? কোনোদিন কঠিন কালেও সম্ভব না। এই রোজার কোনো পুরস্কারও নেই। আসমান থেকে ওই রোজাকে ছুড়িয়ে মারা হবে জমিনের উপরে। আর যে ব্যক্তি একমাত্র পাপকে পরিহার করে, বর্জন করে, সমস্ত পাপের কাজকে পরিহার করে রোজা যারা সাধনা করেছেন, এই রোজা তার 70 বছর জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে দূরে রাখবেন। সিয়াসেক তার 6খানা হাদিস থেকে হাদিসটা বর্ণনা করলাম। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা লাগে না? আল্লাহর বান্দারা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের প্রথম অংশেই বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, এই মাসের সম্মুখীন যে ব্যক্তি হয়েছে, রমজান মাস যারা লাভ করেছে, তার পক্ষে পূর্ণ রোজা তাকে রাখতে হবে, পুরাপুরি কোনো ওজর চলবে না। আজকে মাঠে কাজ করতে হয়, কালকে অফিসে যেতে হয়, কালকে ভুঁই নিগড়াতে হয়, এই সমস্ত ওজর দেখাইয়ে কোনো রোজা সে ত্যাগ করতে পারবে না। আল্লাহর কথা, একান্তই কর্তব্য তার রোজা রাখা। আর যদি সে রোজা যদি নাই রাখে, অসুস্থতা বা মুসাফির অবস্থায় যদি থাকে, মনে করেন এই রোজার মাস এসেছে, অথচ অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড হাঁটি হাঁটি বেড়ায়, চলে ফিরে বেড়ায়, খায় দায়, সব কিছু করে, এটার নাম কিন্তু অসুস্থ না। অসুস্থ বিছানাতে উঠতে পারে না, এর নাম অসুস্থ। আর জিজ্ঞাসা করে, ভাই রোজা রাখেন না কেন? কয়, হুজুর খুব অসুস্থ, গ্যাস্ট্রিক হয়েছে, আমার প্রতিদিন প্রেশারের জন্য ওষুধ খেয়ে যায়, তোরা ব্যায়াম হয়েছে তোর কলেরা। আমি সেদিন বলছিলাম না, বিজ্ঞান শাস্ত্রের ডাক্তারি মতে রোজায় 9টা আমি উপকারের কথা বলছিলাম। রোজা তো হচ্ছে রোগের ঔষধ। তোর ব্যায়াম তো মরার আগ পর্যন্ত ছাড়বে না, ওজোর দেখাই। 1টি মাস আল্লাহ ফরজ করে দিয়েছেন। তো যাই হোক, যেই ব্যক্তি অসুস্থ, চলার কোনো ক্ষমতা নাই, ওই ব্যক্তি মারিদান, অসুস্থ, আও সাফারিন, অথবা সে মুসাফির, 48 মাইল বাড়ি থেকে দূরে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের যে কয়দিন রোজা মুসাফির এবং অসুস্থ অবস্থায় থাকবে, আল্লাহ রোগসুদ দিয়েছেন, মাফ করেছেন, কিন্তু পরে তার রোজা রেখে দিতে হবে, কাজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সুস্থ হয়ে গেছো, এবার তোমার ওই কাজা রোজাগুলো তোমার পূর্ণ করা লাগবে।
মাপ নাই। অথবা মুসাফির থেকে, সফর থেকে তুমি ফিরে এসেছ, এখন তোমার ওই রোজাগুলো পূর্ণ তোমাকে কাজা রাখতে হবে। ফাইদা তুমি নাই আমি নৌকার পুরা করো, কোন রকমের রক্ষুদ নাই, মাপ নাই। আর যদি ওই অবস্থায় খাইয়ে দাও অসুস্থ অবস্থায়, তাহলে আল্লাহ মাফ করতে পারে, যে অসুস্থ ছিল, অসুবিধা নেই। কিন্তু কোন অবস্থায় কোন ব্যক্তির উপরে রোজা কি মাপ আছে? না। আমি তো প্রথম জুম্মায় বুঝলাম ফিজিয়াতন তো মিসকিন, যে খুনখুনি বুড়া নড়তে পারে না, উল্লি পড়ে যায় দাঁড়ার দিন, দুইজনে ধরে চলতে হয়, ওই ব্যক্তির জন্য ফিদিয়া। ফিদিয়া মানে কি? একজন পরেশগারী মানুষকে 2 ওয়াক্ত সে খেতে দেবে তার বাড়ি রেখে, তার রোজার পরিবর্তে রোজা রাখবে। আল্লাহ ইসলামকে কারোর উপরে কঠিন বোঝা বানিয়ে দেন নেই, সহজ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বুঝতে হবে তাহলে আল্লাহ তাআলা এই রোজার পুরস্কার কি বললেন। একটা রোজা যদি আল্লাহর হস্তে যদি হয়, তাহলে কত বছর জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে দূরে রাখবেন? 70। তাহলে 30, তাহলে অনেক বাড়ি শুরু করবে। আর এই রোজাদার ব্যক্তিদের সম্মান কাল কিয়ামতের ময়দানে কোন জান্নাতের দরজা দিয়ে হবে? রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে হবে। এখন যদি কোন মন্ত্রী মিনিস্টার যদি যশোরে আসে, তা সার্কিট হাউসে জায়গা কার হবে? কাদের ভিআইপি ওখানে আসন, কাদের মেহমানখানা? এমপি, মন্ত্রী, মিনিস্টার। তোমার আমার মতো সলিমদ্দের জায়গা ওখানে নাই। সেদিন রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে রোজাদাররা। ফেরেশতারা দলবদ্ধভাবে রোজাদারদেরকে আপ্যায়ন করে নিয়ে যাবে সম্মানের সঙ্গে। সেদিন যদি বলো আমি যাব, আবদার যদি করো, কোন এটা কি মামুর বাড়ির আবদার, কি সেদিন কবুল হবে? হবে না। তাহলে রোজা রাখো, কোন রকমের ছাড় নাই, রাখতে হবে। সুস্থ শরীরে হাতির মতন বাড়াও, খাওয়ার গান্ডারের মতন, আর সব কাজ করতে পারো। রোজা রাখা তোমাকে বেরো হয় নাকি? মাঠে খাটতে পারছো, যেখানে খাটতে পারছো, সব করতে পারছো। রোজা রাখা তোমার এত কষ্ট কি? ওই সমস্ত ভানাসি মানুষের সঙ্গে চলবে, আল্লাহর কাছে চলবে। শোনো, এখন এত যে পুরস্কার আল্লাহ দিবেন, এই পুরস্কার নিতে সবাইকে রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখাই। বা বা বা, গুড বয়, ভালো, খুব খুব ভালো। তবে এই রোজার পুরস্কার নিতে হলে, জাহান্নাম থেকে 70 বছর একটা চেহারাকে ফিরায় রাখতে হলে, রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে হলে মাত্র 6টা হক আদায় করতে হবে। রোজার শর্ত কয়টা? কয়টা? 6টা। আমার মনে হয় রোজাদাররা ভালোই পারে মনে হয়। 1 নম্বর শর্ত হচ্ছে রোজা শুদ্ধ হওয়ার জন্য, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, রায়্যান নামক জান্নাতের দরজাতে প্রবেশ করার জন্য, জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে থাকার জন্য প্রথম শর্ত হলো চোখ হেফাজত করতে হবে। চোখের হেফাজত, এই যে চোখ সাংঘাতিক ক্ষেপণাস্ত্র, চোখ দিয়ে দিকে তো পাপগুলো হয় দুনিয়া, নাকি হাতে পায় শক্তির সমারোহ মস্তিষ্ক। এখন যদি আপনার চোখ দিয়ে না দেখেন, অন্ধ থাকেন, তাহলে কোনো পাপ হয় না। অন্ধর কোনো পাপ নেই, সচরাচর কোনো চোখই দেখে না। এখন যদি কোনো যুবতীকে দেখে রোজা অবস্থায়, তো বলে ওরে বাবা রে, মাল যাচ্ছে রে, হইল রোজা, হইল। অন্ধকে চোখই দেখে? ও বলতে পারবে না। কিন্তু এই জন্য চোখের হেফাজত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম আতহার ইন্নাল্লাহা কবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার মোমেন পুরুষদেরকে বলে দেন, তারা যেন নিজ নিজ দৃষ্টিকে নিম্নগামী করে পর নারী থেকে
কারণ 14 জন নারীর বাইরে যত নারী আছে গায়ের মহরম নারী, ওদের দিকে তাকানো যাবে না, গল্প করা যাবে না, খোলামেলা ভাবে হাসা যাবে না, তারপরে যে তাদের সঙ্গে অবাধভাবে মেলামেশা করা যাবে না, তাদের সঙ্গে বিবাহ করা যায় আছে। আর 14 জনের রক্ত সম্পর্ক, তাদের সঙ্গে ওঠা বসা দেখা, মরার পরেও দেখা যাবে, জিন্দা হলে দেখা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই 14 জন থেকে তার নজরকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলে দিন তারা যেন নিজের চক্ষুকে অবনত রাখে এবং নিজেদের লজ্জায় স্থানকে যেন তারা হেফাজত করে, কেননা তাদের জন্য এর মধ্যে কল্যাণ রয়েছে। তার কারণ অধিক তার পবিত্র রয়েছে এর মধ্যে। ইন্নাল্লাহ খবীরুম বিমা ইয়াসনাউন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বেশি ওয়াকিফাল আছেন। কোন সুবহানাল্লাহ। এক নম্বর হলো চোখের হেফাজত করতে হবে। কোরআন বলেছেন সূরা নূরে, বললাম 30 নম্বর আয়াতের কথা বললাম, চোখ হেফাজত করতে হবে প্রত্যেক পুরুষকে। অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা আবসারিহিন্না, নারীদেরকে বলছেন পর পুরুষ থেকে। নারীরা যে পর পুরুষের তাকায় না তা না, বাড়ির স্বামীটা যদি একটু কালো কুৎসিত হয়, ভালো নাদুস নুদুস পুরুষ দেখলে রাস্তায় তারা ভেলকি মারতে মারতে যায় রাস্তা দিয়ে, আছে না এমন? ধানাসি বেগার, বিশেষ করে যাদের স্বামী প্রবাসী, তাদের বউকের বাহার দেখবা বাজারে এখন পবিত্র রোজার মাসে প্রতিদিন বাজারে যায়। কিরে বলে যায়, এই জন্য ডাক্তারের কাজ যাচ্ছে। ওরা তো প্রতিদিন ডাক্তারের কাজ দেওয়া লাগে, বুঝিনি আমরা। যে মাওলানা আব্দুল জলিল ওয়াজ করিল, সে ওয়াজশীল ভাষায় বলিল, ওই আমরা সব জানি কিন্তু কই না। সুতরাং নারীদের চক্ষু হেফাজত পর পুরুষ থেকে, আর পুরুষদেরকে চক্ষু হেফাজত পর নারী থেকে আল্লাহর বিধান দিয়ে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, 2 নম্বর শর্ত, জবানের হেফাজত করতে হবে। তার কারণ রোজা শুদ্ধ হওয়ার জন্য জবানের হেফাজত। এই যে জিহ্বা, কথা বলা, যার জিহ্বানে সে বেশি হড়বড় করে, বোঝাও যায় না, কোনো সমস্যা নেই, কেউ কারো বলতে পারে না, গালাগালি দিতে পারে না, কোনো কিছু করতে পারে না। এই জন্য আল্লাহ যে জবানটা দিয়েছে, এর যে কত শুকরিয়া। আহারে, এই জবান দিয়ে মানুষের কত সুন্দর প্রাঞ্জল ভাষায় মাধুর্যের সঙ্গে কথা বলার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই জবানের হেফাজত করতে হবে রোজা অবস্থায়। যে কোনো কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, পর ছিরকাতরতা করা যাবে না। বিশ্বনবী বলেন, বুখারীর হাদিস, মান ইয়াজমান্না লিমা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা ফাখাদাইহি ইয়াজমান্না লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমাকে তার 2 তলের মধ্যবর্তী অঙ্গ এবং 2 রানের মধ্যবর্তী অঙ্গর জামানত আমাকে দিতে পারবে, আমি নবী তার জামানত দিলাম, তার জন্য আমি নবী জান্নাতের জামিন হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। কত বড় কথা! জবান আর 2 রানের মাঝখানের যে অঙ্গ, এটা সাংঘাতিক। এর হেফাজত করা খুব কঠিন, জিহ্বা সহজে কেউ হেফাজত করতে পারবে না। আর 2 রানের মাঝখানের অঙ্গকে কেউ হেফাজত করে রাখা কঠিন। তরঙ্গ জৈবনকালে যুবক আর যুবতী আল্লাহ জানে ভালো ঠিক আছে কিনা, কিন্তু বর্তমান যুগ হিসাবে বলা যাবে না যে ঠিক আছে। সেই রাবিয়া বসিরিনের মতন যুগ আর নাই। বিয়ে না করেই জিন্দেগি কাটাইয়ে দিয়েছিল। মানুষে বলতো বিয়ে করা ফরজ, করো না কেন? বিয়ের সমর্থন থাকতে বিয়ে যদি না করে, আল্লাহ নবী বলেছেন ফালাইসা মিন্নি, ও আমার উম্মত না। রাবিয়া বসরিন বলছে, আল্লাহর রাসূল তো বলেছেন তুমি বিয়ে করো না কেন? এ তো বলেছেন সে আমার উম্মত না। বলে, আমার এর মধ্যে, অন্তরের মধ্যে স্বামীর যে ভালোবাসা দেওয়ার মতন জায়গা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভালোবেসেছি যে স্বামীর যে একটা ভালোবাসা যে আমার অন্তরে প্রশ্রয় দেব, এই প্রশ্রয় দেওয়ার মতন জায়গা আমার অন্তরের মধ্যে নাই। এই জন্য আমি বিয়ে করিনি। কত বড় কথা! এরকম আছে নাকি রাবিয়া বসিরের মতন মানুষ? না, আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং
জবান হেফাজত করতে হবে, আর দুই রানের মাঝখানের আল্লাহর নবী জান্নাতের জন্য জামিন হয়ে গেছেন। 3 নম্বরে হচ্ছে, সংক্ষেপে বলবো, 3 নম্বরে হচ্ছে তার কর্ণের হেফাজত করতে হবে কান। এই কান দিয়ে যারা বয়রা তাদের কোনো গুনাহ হয় না, আর কান দিয়ে যারা শুনতে পায়, শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছেন সজাল করে, কানকে হেফাজত করা লাগবে। খারাপ কথা শুনবে না, খারাপ কথা থেকে, অশ্লীল কথা থেকে, ফাইসা কথা থেকে, যাবতীয় যে কথার ভিতরে নেকি হয় না, গান বাজনা বলেন, নভেল নাটক বলেন, সেতারা, তারাঙ্গি, একতারা, দোতারা, তিনতারা, পাইতারা যত আছে, এর আওয়াজ কানের শুনবে না। যদি শুনতে পায় সঙ্গে সঙ্গে তার প্রতিরোধ করার জন্য চেষ্টা করবে ইমানদার ব্যক্তি। কয় আমার তো গুনাহগার বানাইছি, আরো তো শত শত মানুষকে বানাচ্ছি, কিন্তু কয় না লা ইলাহা ইল্লাল্লাহ, কারোর কিছু বলবো না, ওর বাড়ি যা করে তা করুক, যা আমার মতন, আমি তো ইমানদার, ঠিক আছে, অসুবিধা নেই। ওর কিছু বলে লাভ কি? তোমার ওই ইমানের কোনো চার আনাজ মূল্য নেই। তুমি যদি অন্যায় প্রতিরোধ করো, কারো কিছু বলবা না, এজন্য তো আল্লাহ তোমার পাঠায় নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি অসংখ্য মাগলুকাতের মধ্যে শ্রেষ্ঠতা তোমাকে এই জন্য দিয়েছি যে মানুষের কল্যাণের জন্য তোমাকে পাঠানো হয়েছে। উখরিজাত, উখরিজাত মানে কি? সবচেয়ে তোমার উৎকৃষ্ট হিসাবে এই জন্য প্রেরণ করেছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি বলবা, কারোর কিছু বলবো না, ফার্স্ট রাই দেওয়া। তোমার মতন এরকম মুনাফিক ইমানদারের আল্লাহ কি প্রয়োজন আছে নাকি? সৎ কথা বলে জীবন চলে যাবে, তবুও সৎ কথা বলাই লাগবে, তাহলে রেহাই নাই, ইমানদারে ওঠা যাবে না। সর্বনিম্ন পর্যায়ে হলো যে অন্যায়কে ঘৃণা করবে। শক্তি দিয়ে প্রয়োগ করে দেখেছে, প্রতিরোধ করতে পারলাম না, তারপর মুখ দ্বারা দেখেছে, তাও পারলাম না, সর্বশেষ ও ঘৃণা করবে, থু, ও কাজকে আমি সমর্থন করি না। তলওয়াতের সবচেয়ে নিম্ন পর্যায়ের ইমানদার হই। 3 নম্বরে হচ্ছে যে কানের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু আলফিম কুল্লুন ফুলকিহিম। 3 নম্বরে কর্ণের যে হেফাজত যে করতে হবে, কান যদি আল্লাহ তাআলা মানুষের না দিত, তাহলে তো বড় কঠিন মুসিবত হয়ে যেত। সূরা বানী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর আয়াতে বলেছেন যে কানকে রোজা যদি শুদ্ধ করতে হয়, কানের সমস্ত অশ্লীল কথা থেকে হেফাজত করতে হবে। নিশ্চয় কান এবং চোখ, অন্তরকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, কঠিন জবাব দিতে হবে। কান এবং চক্ষুকে, কান দিয়ে শোনা, চক্ষু দিয়ে দেখা, দুইটো ইন্দ্রিয় শক্তি যে আল্লাহ দিয়েছেন কঠিন, এর হিসাব দিতে হবে। অনেক কোরআনে কারিমের মধ্যে অনেক জায়গায় বলা হয়েছে, আমি তো সংক্ষেপে বলছি সময় স্বল্পতার কারণে। 4 নম্বরে হচ্ছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সমস্ত পাপ থেকে, গোনা থেকে, নাফরমানি থেকে ফিরাই রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল মুমিনের 3 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সূরা মুমিনের ভিতরে মুমিনদেরকে 8টি গুণের কথা বলেছেন, আর 8টি গুণ যদি কেউ সমাবেশ করে মরতে পারে, তাহলে জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে বড় জান্নাত সে লাভ করবে কিয়ামতের দিন। কোন সুবহানাল্লাহ। তার 3 নম্বর আয়াতে 3 নম্বর শর্ত হচ্ছে আনিল লাগবি মুরিদুন। মুমিনদেরকে বলা হচ্ছে যারা বেহুদা কথা এবং কাজ, ফায়সা কাজ থেকে, অশ্লীল কাজ, অশোভনীয় যাবতীয় নির্লজ্জ কাজ থেকে সে বিরত থাকবে। কোন সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তি এইসব কাজগুলো করবে না, কোনো অশ্লীল করবে না। এই জন্যে রোজার মাসে বিশেষ করে ঘুমানো, বেশি ঘুমালে আবার মাগরু হয়ে যাবে রোজা, তবু ঘুমানো ভালো। এক জায়গায় যদি বসে দুটোটা ভালো কথা বলতে বলতে পটর পটর করতে করতে রোজার 12:30 বাজাইয়ে তারা বাড়ি আসে, রোজার কাম শেষ, কোনো লাভ হয় না। এই জন্য নির্জনে থাকা সবচেয়ে উত্তম। তাহলে 4 নম্বরে হচ্ছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত পাপ থেকে হেফাজত করবে যদি রোজা শুদ্ধ করতে হয়।
5 নম্বরে হচ্ছে হালাল রিজিক দ্বারাই সারাদিন রোজা থাকার পরে হালাল রিজিক দ্বারা ইফতারি করবে। আমি তো বলে দিয়েছি, ইফতারি যিনি করাবেন জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, গুনাহ মাফ হবে এবং আল্লাহ রিজিক বাড়াই দিবেন। যতগুলো রোজাদারের ইফতারি করাবে ততগুলো রোজাদারের রোজা তার সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ খান। যিনি ইফতারি করাবে 5,000 লোকের যদি খাওয়ায় 5,000 লোকের রোজা পাবে। কিন্তু শর্ত হচ্ছে ওর হালাল রিজিক হতে হবে। সুদের টাকা হলে হবে না, ঘুষের টাকা হলে হবে না, অবৈধ পথে উপার্জিত কোনো সম্পদ দিয়ে যদি ইফতারি করে একটি নেকি তো হবেই তো না, আরও এই রোজাদারদের রোজা নষ্ট করার জন্য ওর কঠিন ধরা যাবে, সব হবে না। তাহলে হইল হাউস করে সুদের টাকা নিয়ে ইফতারি করালাম একেবারে ভয়ঙ্কর তেহারি বানাই, কিন্তু রোজা নষ্ট করে দেয়। এখন ওই সেই এক ফল পুরস্কার দেবে, জাতীয় ফল, সবাই নিয়ে গেছে, তো দেখেন না সে কাঁঠালাওয়ালার অবস্থা। ও গল্প বলবো না, এখন বলেছে সবার প্রশংসা করে খুব ভালো হয়েছে, এখন যে যা নিয়েছ তার নিচের রাস্তা দিয়ে ঢুকুতে হবে। এর কাঁঠালাওয়ালার অবস্থা কি মনে করো? তাহলে রোজাদারের সোয়াব নিতে গেলে হালাল লাগবে, যদি আরাম খাওয়াই বসো ওই কাঁঠালাওয়ালার মতন অবস্থা হবে। কি বলেন, কথা ঠিক কিনা? 5 নম্বর শর্ত, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لحم النبات من الصوت كل لحم نباته من الصوت كانت النار أولى به। আহমদ তিরমিজি, দারিমি এবং বায়াকি শরীফের হাদিস। যদি কোনো ব্যক্তি হারাম খাদ্য দ্বারাই যদি রক্ত এবং মাংস যদি তৈরি করে, তাহলে ওই রক্ত এবং মাংস আল্লাহর জান্নাতের জন্য হারাম। নাউযুবিল্লাহ। ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে। তাহলে এখন যদি হালালের হিসেব করা হয় ক্যালকুলেটর দিয়ে, তো মহা মুসিবত। 90 ভাগ 95 ভাগ বের পড়বে। তবুও তার ভিতর দিয়ে চেষ্টা করতে হবে হালাল রিজিক খাওয়ার জন্য। হারাম খেয়ে যদি তার রক্ত মাংস তৈরি হয় সেটা জাহান্নামের জন্য ওয়াজিব। হালাল খাদ্যর দ্বারা যদি রক্ত মাংস তৈরি হয় আল্লাহ জান্নাতের জন্য সেটা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ খান। 6 নম্বর শর্ত হচ্ছে সারাদিন পর যখন আপনি আহার করবেন, 5 নম্বরে বললাম যে রোজা আল্লাহর যে কোনো অল্প খাদ্য খাবেন, পানি খাবেন, কিন্তু কারোর সুন্দর বিরিয়ানি পলোয়া এটা খাবার জন্য চেষ্টা করবেন না। রোজা সহি বানানোর জন্য সন্দেহযুক্ত কোনো জিনিস খাবেন না, হালাল খেয়ে রোজা রাখবেন। 6 নম্বর শর্ত হচ্ছে এই রোজা কবুল হলো কিনা আল্লাহর দরবারে, এইটার জন্য অনুতপ্ত হতে হবে। আমি বলি না রোজাদার ভাইরা, একজন ব্যক্তি ইফতারি করায় অনেক টাকা খরচ করে, কষ্ট করে, মেহনত করে, তারপরে রান্নানো টাকা, আনানো টাকা, এখানে পৌঁছে দেওয়ার পর্যন্ত টাকা, তারা থালা বাটি ধোয়া পর্যন্ত টাকা দেওয়া লাগে। তাহলে ওই ব্যক্তি কি জন্য দেয়? কথা বলেন, একটু নেকির জন্য না? তাহলে আপনারা তাকে নেকি দেন নাই? কথা বলে না, দেন নাকি? কেউ তো দেন না। আসেন সবার শেষে এসে গল্প করেন, নিজেকে রোজা কবুল হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। তো ওর কি দোয়া দেবেন? ফকির এসে দোয়া করে, আল্লাহ তোর জন্য আল্লাহ ভালো করে দেয়, তোর বাড়ির জন্য 3টে গলা। ফকির মিয়া, এর বাড়ি তো তোর কথায় 3টে গলা যদি হবে তাহলে তুই কেন বিক্রি করে বেড়াচ্ছিস? সুতরাং আপনার রোজা যদি কবুল যদি আল্লাহর দরবার না হয়, তাহলে আপনি ইফতারি খালেন, তার জন্য কি দোয়া দেবেন? তার জন্য আপনি কি দোয়া করলেন? তার এত টাকা 10,000 খরচ করলো, তো বুঝলাম তিহারি বোধখানা। একজন বলতে আমরা প্রতিযোগিতা করে দেই, বলতে গত বছর দিছি 52,000 টাকা খরচ হয়েছে একদিন ইফতারিতে, ওখানে আবার 3 হাঁড়ি লাগে, হামানি হাঁড়ি। এই জন্য 50,000 খাওয়া তিহারি দিতে গেলে হওয়াও স্বাভাবিক এখনকার যুগে। এখন যারা দিচ্ছে স্বাভাবিক এটা। তো রোজা কবুল হলো কিনা আল্লাহর দরবারে আপনি কি এটা বসে এটা কি আপনি আল্লাহর কাছে অনুশোচনা করেন? আমি তো বলে আমি তো
নাজিয়াল হয়ে গেছি। ভাই বসেন, বসে এগুলো পড়েন, দেখেন রোজা কবুল হলো কেন, সারাদিন কি গুনাহ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে বলেন, আল্লাহ কবুল করবে না? এই সময় তো দোয়া কবুল হয়। আল্লাহ রসুল বলেছেন নিঘাত ইফতারির মধ্যে দোয়া কবুল হয়। তাহলে আপনি দোয়া যদি না করেন, কবুল হয় কি করি? শুধু চিন্তা করেন থালা কোনটা বড়, কখন নেওয়া যায়, আবার দুখন আসে বাড়ির থেকে অনেকে, এইসব ধান্দা কেন? সামান্য আপনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেন, আপনার কলিজায় তৃপ্ত হয়ে যাবে। বিসমিল্লাহ বলে খান, জান্নাতি খাওয়ার মতন এগুলো। আপনার ভিতরে ওই রকম থাকবে কেন? রোজাদার ব্যক্তির স্বভাব চরিত্র হবে ভাইরা এরকম। তাহলে আল্লাহর দরবারে রোজা কবুল হওয়ার জন্য, রায়্যান নামক জান্নাতের দরজাতে প্রবেশ করার জন্য, জাহান্নাম থেকে 70 বছরের চেহারা দূরে রাখার জন্য শর্ত কয়টা বললাম? কয়টা বললাম? 6টা। সবাই মানতে রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ, আপনাদের সহ, আমার মেসেজ যতদূর পর্যন্ত যাবে গোটা মুসলিম উম্মাহকে যেন এইটি 6টি শর্ত মেনে রোজা যেন পালন করা, সিয়াম সাধনা করার তৌফিক যেন এনায়েত করেন। আজকে যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই জোরে সোরে, যার গায়ে যত শক্তি আছে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত আপনার আওয়াজ পৌঁছে যাবে। জোরে সোরে বলেন আমিন।